চট্টগ্রামে অনেক গরম, মানে অসহনীয় গরম। সবাই হয়তো বা অনুশীলন করতে চাইবে না, এর মধ্যে বাংলাদেশ দলও চায়নি। একটা কথা উঠেছিল না যখন ওডিআই হয়েছে, যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া হয়ে গেছে আর অস্ট্রেলিয়া বাংলাদেশ হয়ে গেছে। সত্যিই তাই, শুধুমাত্র যে আমরা বলি সেজন্য না, একেবারে প্রমাণিত এটা, 100% প্রমাণিত। কারণ অস্ট্রেলিয়া একটা ম্যাচ জিতেছে টি-20-তে, তারপরেও তারা অনুশীলনে, আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন, তারা অনুশীলনে এসেছে। তারা এই গরমে, অসহনীয় গরমে, এই রোদে তারা অনুশীলন করছে। কিন্তু বাংলাদেশ ওই যে অস্ট্রেলিয়া হয়ে গেছে, তারা করবে না অনুশীলন, করবে না, আসেনি, মাঠ ফাঁকা, বাংলাদেশ দল আসেনি। এত বাজে ব্যাটিং করেছে, এত জঘন্য ব্যাটিং করেছে, এত বাজে অ্যাপ্রোচ ছিল, যা তা করেছে, তারপরেও কিন্তু কেউই অনুশীলনে আসেনি, আসার প্রয়োজনীয় মনে করেনি। হ্যাঁ, এটা হয়তো বা আরও বেশি সমালোচনা করা যাবে বা অপশন তৈরি হবে যদি বাংলাদেশ দল ম্যাচটা খারাপ করে। মানে ভালো করলে তো আমরা বলতে পারবো না যে আসলে কী কাজ করেছে, কারণ কাজ করার জায়গা আছে। একজন ব্যাটার যে ভুল করছে, উইকেটটা কেমন, নতুন উইকেট কেমন হচ্ছে, সেটা দেখারও বিষয় আছে। সেটা দেখতে কেউ কিন্তু আসেনি এখন পর্যন্ত। যখন ভিডিও বানাচ্ছি প্রায় 12:30 বাজে, এই সময় কিন্তু কেউ আসেনি বাংলাদেশ দলের। এই জন্যই বলছি যে শুধুমাত্র কথাই না, কাজেও কিন্তু বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়া। বাংলাদেশ দল দ্বিতীয় টি-20 জিততেই হবে, নাহলে সিরিজ হারবে। বাংলাদেশ দল টি-20-তে যে ফর্মে রয়েছে, যে ভালো করছে, সেটা রিফ্লেকশন পাওয়া যায় কিনা সেটাই দেখার অপেক্ষা। হ্যাঁ, প্রথম ম্যাচে এত খারাপ খেলেছে, তারপরে কিন্তু ক্লোজ হয়েছিল, সেটা ব্যাখ্যাও আমি দিয়েছি যে কম রান করে আপনি ক্লোজ করতে পারেন, 2 উইকেটে হারতে পারেন, 1 উইকেটে হারতে পারেন, 4 উইকেটে হারতে পারেন, সেই ম্যাচ আপনি জিতবেন না। সেটাই কিন্তু হয়েছে। বাংলাদেশ দল সো কনফিডেন্ট এখন পর্যন্ত তারা জিতবে। হোটেলে পুরোটা সময় তারা কাটিয়েছে, একজনও কিন্তু যারা ভুল করেছেন, এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট রান করতে পারেননি, যারা এই রোদের মধ্যে অভ্যস্ততা তৈরি করতে পারেনি, তারাও কিন্তু কেউই মাঠে আসেনি। দেখুন, এটা হয়তো এই ম্যাচ না, শুধু বাংলাদেশ দলের একটা অভ্যাস তৈরি হয়েছে। এটা গেল 1 থেকে 1.5 বছর, 2 বছর এটাই হয়েছে যে কেউই কিন্তু প্র্যাকটিসে আসেন না। হ্যাঁ, 1জন 2জন খুবই কম আসেন। যাই হোক, এটা হয়তো বা দ্বিতীয় ম্যাচ শেষে আমরা বুঝতে পারবো যে এই বিশ্রাম কাটানো বা অনুশীলন না করা কতটা কাজে দিয়েছে। হতে পারে বাংলাদেশ দল এই রিল্যাক্স থেকে ওই যে অস্ট্রেলিয়া হয়ে গেছে সেই কাজটা করতে পারে। এখন আসা যাক যে বাংলাদেশের একাদশটা কেমন হবে। দেখুন, নিঃসন্দেহে ডু অর ডাই ম্যাচ অস্ট্রেলিয়া এগেন্সে জিততে হবে। সেখানে বাংলাদেশ দল চাইবে মুস্তাফিজের সাথে 2জন টপ ক্লাস পেসার ব্যাক করুক, মানে রানা এবং তাসকিন ব্যাক করুক। সেটা সবাই চাইবে, আপনিও চান, আমিও চাই, বাংলাদেশ ম্যানেজমেন্টও চাইবে তারা ব্যাক করে, এবং তাদেরকে বিশ্রামই দেওয়া হয়েছিল। মুস্তাফিজকে বিশ্রাম দেওয়া হবে না, টানা ম্যাচ খেলেছেন, তার বিশ্রাম নেই, কিন্তু বাকি 2জন বিশ্রাম পেয়েছেন, তারা ব্যাক করুক। 3জন তাহলে থাকছেন নেক্সট বোলিং লাইন আপে, থাকাটা খুবই জরুরি। যদি কোনো কারণে মুস্তাফিজকে রেস্ট দেওয়া হয়, যদিও এই ম্যাচে দেওয়ার কথা না, রেস্ট দেওয়া হয়, তাহলে সাকলাইন থাকছেন। দেখুন, সাকলাইন যেমন করেছেন, 2টা উইকেট নিয়েছেন, 3 ওভারে 32 রান দিয়েছেন, একটা ছক্কা হাঁকিয়েছেন, 10 রান করছেন, হঠাৎ করে বাদ দেওয়া একটা ইম্প্যাক্ট পড়তে পারে। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভালোভাবেই বলে দেয় এখন, কারণ এই যে এত ভালো ব্যাটিং বোলিং লাইন আপটা, সেখানে যে কেউ বাদ পড়তে পারে। শরীফুল তো 6টা উইকেট নেওয়ার পরেও টেনশনে থাকে, যদিও ম্যাচ খেলেছেন অন্যকে বিশ্রাম দেওয়ার জন্য, তিনিও নাও থাকতে পারেন। যদি আমি শরীফুলকেও বাদ দেই, আমি যদি সাকলাইনকে বাদ দিই, তাহলে 2জন তাসকিন এবং রানা আসতে পারেন, এবং 2জনকে তো আনতে হবে। বাংলাদেশের বেস্ট বোলিং লাইন আপ কোনটা? তাসকিন, রানা এবং মুস্তাফিজ। তাদেরকে আনতে হলে নিঃসন্দেহে 2জনকে বাদ পড়তে হবে, কারণ স্পিনে আর মাহাদিকে দরকার, ভালো বল করেছেন, দরকার রিশাদকে দরকার, রিশাদ ভালো বল করেছেন। এই যে 5জন বোলার, তাদেরকে দরকার আছে এবং থাকবেই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই বোলিং অপশন বাড়ুক, তাহলে রানাকে, তাহলেও কিন্তু সাকলাইনকে রাখা যায়, তাহলে একটা ব্যাটিং অপশন কমিয়ে ফেলতে হবে। কারণ আমরা তো সাকলাইনকে চিন্তা করছি অলরাউন্ডার হিসেবে, বোলিং অলরাউন্ডার হিসেবে, তাহলে সেখানে হয়তোবা শামীম অথবা অন্যকে বাদ পড়তে পারে, কারণ আমাদের বোলিং অপশনটা 5জন থাকলে একটা ঝুঁকি তৈরি হয়। তো এটা হচ্ছে বোলিং লাইন আপ, যে এত ভালো করার পর, এত না, ভালো একটা ডিসেন্ট পারফরমেন্স করার পরে কিন্তু সাকলাইনের জায়গাটা এখন নড়বড়ে নাও থাকতে পারেন। এখন আসা যাক ব্যাটিং লাইন আপে কী পরিবর্তন হতে পারে। দেখুন, পরিবর্তন তো সেখানে একটাই, মানে সেখানে সৌম্য থাকবেন কি থাকবেন না, কারণ বাকি সবাই থাকবেন। সেখানে ইমন, তামিম, সাইফ, সেখানে হৃদয়, শামীম থাকবেন। 6 নম্বর যে ব্যাটার সৌম্য সরকার থাকবেন কি থাকবে না, সেখানেও আমি আগেও বলেছিলাম যে একজন বাদ পড়লে সুযোগ পাবেন না, তারপর তাকে সুযোগ দেওয়া হয়েছে, যদিও তৈরি ছিলেন না, হঠাৎ করে নিয়ে এসে ম্যাচ খেলানো হয়েছে, তার ইম্প্যাক্ট দেখেছি, 18 বলে 17 করেছেন। তো এইটা হচ্ছে একটা বিষয়, নেক্সট ম্যাচে থাকবেন কি থাকবে না। আমরা এই যে আগের দিন প্র্যাকটিস করেনি, আমাদের দেখার স্কোপ নেই
যে লিটন দাস থাকতে পারবেন কি পারবেন না আমাদেরকে জানানো হবে না। ম্যাচের টস হওয়ার পরে একটা আপডেট দেওয়া হবে, যদি খেলতে না পারেন একটা আপডেট দেওয়া হবে তার হেলথের অবস্থা এই, তার ইনজুরি অবস্থায়, এখন কিন্তু জানানো হবে না। তো আমাদের ওইভাবেই কথা বলতে হচ্ছে যে যদি লিটন খেলতে পারেন, যদিও এখনও নেই, মানে বাংলাদেশ দল থেকে কোনো আপডেট নেই, অনুষ্ঠানে আসেননি, যদি খেলতে পারেন তাহলে সৌম্য ড্রপ, ওখানে নিঃসন্দেহে খেলবেন লিটন দাস। আমি আগেও বলেছিলাম যে ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে সোহানকে খেলাতে হবে বা সোহান খেলবেন, কারণ সোহান দলের সাথে আছে, কারণ যতটা তৈরি সোহান, হ্যাঁ আপনি বলতে পারেন সোহান তো ভালো খেলতে পারবে না, ভাই পারবে না, ঠিক আছে দল থেকে বাদ দিয়ে দিক বা না থাকে, ভাই যুক্তি তো ওইটাই যে যখন সৌম্য ওডিআইতে সুযোগ পাবেন, টানা সুযোগ পাক, সোহান পাক, সোহান দলের সাথে আছেন, আপনার সাব্বির আসলে সাব্বির পাক, বা অন্য কেউ পাক, যেমনটা সাইফ পেয়েছেন বা অন্য তামিম পেয়েছেন, তাই না? তো ওটাই হচ্ছে বিষয়, সোহানকে নামানো যায় কি না বা নামাবে কি না এটা যদি পরের বিষয়, বাট ওই একটা জায়গাতেই সৌম্য, লিটন, সাকলাইন, সেখানে রানা, এই হচ্ছে আপডেট। এছাড়া কিন্তু চেঞ্জ নেই, উইকেট কন্ডিশন ভালো থাকবে, ব্যাটিং ফ্রেন্ডলি থাকবে এখানে, যেমনটা হয়ে থেকেছে গত ম্যাচে, এবং সেটাই হবে। এখানে 2 রান করা সম্ভব, কিন্তু দুই দলই খারাপ করেছে, ব্যাটিং অ্যাপ্রোচের জন্য রানটা হয়নি, লো স্কোরিং মনে হয়েছে, কিন্তু প্রেস কনফারেন্সে এটাই বলেছে সবাই যে এর থেকে তো ভালো উইকেট হয় না, টার্ন নেই, আনইভেন নেই, তো ওখানে ব্যাটাররা ভালো করতে পারেনি বলে একটা লো স্কোরিংয়ের মতো ম্যাচ হয়েছে। তো এখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই থাকবে, এটা হচ্ছে উইকেটের আপডেট, বাংলাদেশ একাদশের আপডেট, সাথে হচ্ছে অস্ট্রেলিয়া দলের অনুষ্ঠানের আপডেট। আপনাদের কি মনে হয় ম্যাচ কেমন হবে, বাংলাদেশ দল কামব্যাক করতে পারবে কিনা জানাবেন। ধন্যবাদ সবাইকে।